শামশেরগঞ্জের রতনপুরে ভরসন্ধ্যায় এক বেসরকারি স্কুলের এক শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। হাসুয়ার কোপে গুরুতর জখম অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার রতনপুর এলাকায়। জখম ব্যক্তির নাম শফিকুল ইসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ। কে বা কারা ওই ব্যক্তিকে আকস্মিক আক্রমণ করেছে তা এখনও স্পষ্ট নয়। পরিবারের লোকজনের অভিযোগ, বাড়ি থেকে বেরিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন শফিকুল ইসলাম নামের ওই শিক্ষক। তখনই কার্যত দুষ্কৃতীরা আকস্মিক হামলা করে তার উপর। ঘটনাস্থলেই কার্যত রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। যদিও পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। সন্ধে নাগাদ শিক্ষকের ওপর দুষ্কৃতীদের আক্রমণের ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পুরো ঘটনার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। গরম করেছি, ইউজু করতে গেলে নামাজ পড়ে আমার মেয়েকে ফোন করলে, কালিয়াচকে অ্যাডমিন স্কুলে পড়ে, ফোন করলে আমার অনুষ্ঠান আছে আম্মা, এসে তোমার আব্বা আম্মা। আমি ঠিক আছে, আমার যাকে বললাম যাবা, ডাকছে তোমার আমার মেয়ে, এইগুলো বলে বের হয়ে আমাকে নিয়ে খালি শুধু উজু করে বের হয়েছে গো, উজু করে বের হয়েছে। আমি চাটা খাই বারবার, তার জন্য চাটা গরম করে নিয়ে বসেছি, শুধু কিচ্ছু করতে পারিনি। আল্লাহ আল্লাহ, তার কি সাজা হবা, আল্লাহ আল্লাহ। তার আমার স্বামী, আমার স্বামী। কি নাম আপনার স্বামীর নাম কি? শফিউল আলম। বয়স কিরকম হবে? বয়স হবে হয়তো 50-এর ওপর দাদা, ওই রকমই হবে। 55। আপনার নাম কি? আমার নাম মহিদা। কে মেরেছে মনে হচ্ছে? মনে হচ্ছে কিছু ছিল কি? আমার সন্দেহ হয়ে গেছে, যখন বলেছে গুলি দিয়েছে, নামটা আমি এখন বলতে পারবো না, আমার সন্দেহ হয়ে গেছে। যখন আমি অ্যাক্সিডেন্ট ভেবেছি, যখন গুলি করেছে বলেছি, তখন আমি তাকে স্মরণ করে এনেছি। আমার মেয়েকে বিয়ে করার জন্য অত্যাচার করছে, আমার মেয়েকে অত্যাচার করছে, আমার মেয়েকে বিয়ে করবে। ও আমাদের বাড়ির যোগ্য নাই, যোগ্য নাই, ও ছেলে যোগ্য নাই, পায়ে তলা অসভ্য ছেলে। উঁচু করে নামাজ পড়তে বের হলো গো।